আমরা এখন যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছি। এই ভোর 4:45 4:50 এরকম বাজে হাওড়া প্ল্যাটফর্মের। গাইজ আমরা এখন যাব বন্দে ভারতে করে নীল জলপাইগুড়ি এবং সেখান থেকে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা। এখন ভোর 4:50 হাওড়া প্ল্যাটফর্মের 7 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে বন্দে ভারত। আপনারা দেখতে পাচ্ছেন সেই বন্দে ভারতের ছবি। মোটামুটি 5:55 টাইম, আমরা সেই 5:55 উঠব, নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবো বন্দে ভারতে। দেখতেই পাচ্ছেন একটি ছেলে সেলফি তুলছে এই বন্দে ভারতের সঙ্গে। সবারই এই নতুন ট্রেনটার প্রতি একটি আগ্রহ আছে এবং সেই জন্য সবাই এই ট্রেনটা এসে একটু ছবি তোলে। ও যথারীতি আমিও যাব একটু পরে ক্যামেরার সামনে। এখন মোটামুটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হাওড়া প্ল্যাটফর্মের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে এটা ছাড়ে। দেখতেই পাচ্ছেন বন্দে ভারতের সিটগুলো আপনারা, যে একদিকে 3টে একদিকে 2টো, আবার কিছু কিছু সিট আছে মুখোমুখি। সেই মুখোমুখি সিটটা আপনাকে দেখাবো। মাঝখানে টেবিল রয়েছে, এই যে সেই সিট, মুখোমুখি সিট, মাঝখানে টেবিল। এটা হলো বন্দে ভারতের টয়লেট। আপনারা দেখছেন একদম অত্যাধুনিক টয়লেট বন্দে ভারতের। আমি টয়লেটটাও দেখাচ্ছি আপনাদেরকে, সেটা দেখুন। টয়লেটটা সব রকম ব্যবস্থায় রয়েছে, কোমর থেকে শুরু করে ফ্লাশার, এবং এই যে আপনার ইয়েও রয়েছে, আপনার জল দেওয়ার জায়গা, পাইপ। পুরো এটা ঘুরে দেখাচ্ছি বন্দে ভারতের টয়লেট। এখানে বেসিন, হাত ধোয়ার জায়গা। অবশেষে বন্দে ভারত হাওড়া স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ল ঠিক 5:55 স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। এরপরে আমরা যখন নিউ জলপাইগুড়িতে নামবো তখন আমরা সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। ততক্ষণ আপনারা দেখতে থাকুন। চলে এসেছে চা। এখন 7টা বাজে। 7টার সময় বন্দে ভারতে চা দিয়েছি। দেখতেই পাচ্ছেন চা আছে, বিস্কুট আছে, দুধ আছে, গরম জল দিয়ে দিয়েছে। তার আগে দিয়েছে নিউজ পেপার। হ্যালো, চা হয়ে গেল, এবার চা খাবো। দেখতেই পাচ্ছেন সকাল 8টা বন্দে ভারতে খাবার দিয়ে দিল, ব্রেকফাস্টে দেখতে পাচ্ছেন একটা ফ্রুটি আছে, এটা লোটো চকো বাটার আছে, এটা আলু ভাজা, এটা ব্রেড আছে, সস আছে। দেখবো খেয়ে খাবার কিরকম। এর মধ্যে ডিমের অমলেটও দেওয়া আছে, দেখি খাবার খেয়ে কিরকম।
हेलो गाइस ভালোই আছে মোটামুটি কত বাজে এই ট্রেনটি শীঘ্রই বারসই জংশন স্টেশনে পৌঁছাবে। ट्रेन बारसई जंक्शन स्टेशन पर पहुंचने वाली है। দার্জিলিং যাওয়ার পথে শিলিগুড়ি থেকে দার্জিলিং এর পথে কি মজা আছে অসল জিনিস যাও শুনা দেখি পারুছু এতে কানা দেখি পারু কেতে জিনিস এলা বেলা দেখি দারুণ লাগছে এবারে বন্দে ভারতের কেতে জিনিস দেখি জু কই জু হ্যাঁ জু কই এবার আমরা পাহাড়ের দিকে উঠছি अभी हम लोग तो पहाड़ में उठ रहा है बस बस चलो ये तो शुरुआत है थोड़ा ठीक है उसके बाद जुहू रोहिणी गेट से अंदर देंगे तब वो पहाड़ है ठीक है वो लेके आना है পাহাড়ে লেগে গেছে রয়েছি আমরা এখন কার্শিয়াং। ওহ, উপর থেকে কি ভিউ, অসাধারণ অসাধারণ। গরম রয়েছি কার্শিয়াং। কার্শিয়াং এদিকে এসো অঙ্কন, চলে এসো। এই যে আমার বাবা অঙ্কন, এই যে রয়েছে, দেখে নাও।
হর্ষটা কাশ্মীর ঘুরতে এসছে, এই যে দার্জিলিং এসছে, দেখে নাও দেখে নাও। আমার ভয় লাগছে বাবা, আমরা দার্জিলিং এ চলে ও যাতে খুশি হয়। অঙ্কনের আজকে বার্থডেতে অঙ্কন বলছে দার্জিলিং এসছে বার্থডেতে উঠে বলছে যে হর্স দেখেছে, এখন ঘোড়ায় চড়বে। এটা হর্স না, খচ্চর আমরা বলি। আমরা এসে উঠলাম হচ্ছে জুওলজিক্যাল পার্কে। এবার জুওলজিক্যাল পার্কে ঢুকবো। ঠিক বলেছিস বাবা। এই কি এই আর কি বদমাশ ছিল। এটা বুড়ো মুঠে ওই এইদিকে মুখটা দেখো, আবার যেও না রাগ করে, রাগ করে যেও না বাদুর। ওইটা মুখ দেখাচ্ছে, গাছের জন্য আমি মুখটা দেখতে পাচ্ছি। না না, উনি ফ্যাশন ডিজাইন দেখাচ্ছেন, উনি ওয়াকিং করে দেখাচ্ছেন। হ্যালো, প্রচুর গাছ দিল না সব লাভ মারতে পারে না। এখানে মনে হয় देखो एकदम नजदीक से देखो। अरे क्यूट लगता है। अब शेर का इलाका आ गया। আমাদের Hey, hello. ये देखो देखो देखो, अब इसका फोटो कैसे खींचे? तुम चढ़ गए, चलो फोटो खींचता हूँ। जंगल এটা ভাম্বি না। আমি হেঁটে আসছি, ভিডিও করো, হেঁটে আসছি। এটা দার্জিলিং ম্যালটা যতটা সম্ভব পুরো ঘুরিয়ে দেখাচ্ছি।
এই যে সেই বুদ্ধ মূর্তির কাছে আমরা চলে এসেছি। দেখুন বুদ্ধ মূর্তি। कोई जाने हमरा फोन करी मुका मने भी खबर है कोई मुका के तू भी नहीं ये सोनू कुंडू सोनू ये मिस्टर तिवारी मैं खाচ্ছে এসে পৌঁছেছি বাতাসি লুপ। খুব একটা ভালো স্পট এটা। এখানে অনেক কিছু বিক্রি হচ্ছে, সুন্দর ফুলের বাগান, একটা সৌধ রয়েছে দেখা যাচ্ছে। এই যে ফুলের বাগান, এখানে আবার সেই দার্জিলিংয়ের সেই ড্রেস বিক্রি মানে ড্রেস ভাড়া পাওয়া যায়। অনেকেই সেই ড্রেস পরে ছবি তুলছে। তো দেখতেই পাচ্ছেন, ওই দেখুন দুজনে করছে, ওই দেখুন দুজন বাপ বেটা খেলছে তরোয়াল নিয়ে। দেখুন বাতাসি আলু। এবার আমরা বাতাসিয়া লুপ থেকে বেরিয়ে যাচ্ছি। বেরোবার আগে আর একটু যতটা সম্ভব দেখিয়ে দিই ঘুরিয়ে। বাতাসি লুপ থেকে এই ভিউটা দেখা যাচ্ছে, দেখিয়ে দিচ্ছি। এই যে দূরবীনগুলো দেখছেন, এগুলো 50 টাকা করে জন প্রতি নেয় দূরের জিনিস দেখার জন্য। বাতাসি লুপে আপনার টয় ট্রেন চলে, এখান থেকে টয় ট্রেন বুকিং করতে হয়। 1500 টাকা জন প্রতি টয় ট্রেন নেয়। টয় ট্রেনে বাতাসি লুপ স্টেশন থেকে যায়। এসে পৌঁছলাম আর একটি টুরিস্ট স্পট, ঘুম মনেস্ট্রি। এই ঘুম মনেস্ট্রিতে কি দেখার আছে আপনাদেরকে দেখাবো, ততক্ষণে একটু ওয়েট করুন। এটা ঘুম মনেস্ট্রির বাইরে দেখছেন লোকের ভিড় আছে, অনেক কিছু আছে। এরপরে ঘুম মনেস্ট্রির ভিতরে ঢুকবো। এই যে জুতো খুলে যেতে হবে। তো এবার ঘুম মনেস্ট্রিতে আমরা ঢুকবো। ঘুম মনেস্ট্রিতে ঢুকছি এবারে। ঘুম মনেস্ট্রি 1 মিনিট দেখিয়ে আমাকে দাও। ঢুকতে দেখতে পাচ্ছেন ঘুম মনেস্ট্রিতে হচ্ছে কাজ চলছে, সেজন্য ভিতরে বুদ্ধ মূর্তি রয়েছে। ওই যে বুদ্ধ মূর্তি, এখানে রিপেয়ারিং এর কাজ চলছে বলে কিছু বাঁশ লাগানো রয়েছে। তো এই যে ঘুম মনেস্ট্রি দেখতে পাচ্ছেন, প্রদীপ মোমবাতি জ্বলছে। অঙ্কন আবার এখানে লিখছে, ভিজিটর বুকসে অঙ্কন কিছু লিখছে। আমার ফোন নাম্বার কি লিখবো? ওই তো বাবা। একটু আগে যে ভাতটা দেখালাম, এই কারণেই দেখালাম যে এখানে আসার পর এই প্রথম, মানে 27 তারিখ এসছি, কালকে 28 তারিখ, আজকে 29 তারিখ, আজকেই এখানে ভাতটা পেলাম। ভাত আর খুঁজে পাই না, কোথায় ভাত খুঁজে পাই, সব আগরুম বাগরুম খেয়ে কাটলাম। আজকেই প্রথম ভাত খাচ্ছে। দেখুন এই যে ভাত, বুঝতেই পারছেন। তাই ভাত পেয়ে একটু মনটাও খুশি, সেজন্য আজকে ভাত খাচ্ছি। এটা হলো গিয়ে রক গার্ডেন।
এটা একটা স্পট দার্জিলিংয়ে, সেই রক গার্ডেনে আছি। এখানে ওই ফলস টলস, এই যে একটা ব্রিজও দেখা যাচ্ছে হাওড়া ব্রিজের স্টাইলে। এই যে একটা ফলস দেখতেই পাচ্ছেন। আর হাফ প্যান্ট পুরোটাই এসেছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি করবে? দেখেছ দেখেছ, পুরোটা কিন্তু ওই হাফ প্যান্টই আসবে। হাফ প্যান্টে একটু আগে অন্য জায়গায় ওয়াটার ফলসে পড়ে গেছি, আবার এই জায়গায় এসে ছবিটা দেখে, এখানে ছবিটা দেখে কেমন আছে? দাঁড়া, এখানে ছবিটা দেখি। হলো দার্জিলিংয়ের রক গার্ডেন। এটা একটা স্পট, খুব সুন্দর স্পট। অনেকগুলো ওয়াটারফলস আছে দেখতে পাচ্ছেন। এর আগেও আপনাকে ওয়াটারফলস দেখিয়েছি। ওপরের সিনারিগুলো দেখতে পাচ্ছেন, পুরো জঙ্গলে ঘেরা সুন্দর দৃশ্য, সুন্দর একেবারে এক কথায় অপরূপ সুন্দর। এখানে ভিড়ও আছে দেখতে পাচ্ছেন, মানুষ এখানকার পোশাক পরে কেউ কেউ ছবিও তুলছে দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকম মানুষ আসছে এখানে। দেখুন, আমরা আপনাকে যতদূর ক্যামেরায় আসছে আপনাদেরকে এই রক গার্ডেনের জায়গাটা দেখাচ্ছি আপনাদের দেখুন। এখানে একটা মঞ্চ টাইপের আছে, গান বাজনা হয়তো হয় কখনো, বাচ্চারা খেলাধুলা করে। উপর থেকে রক গার্ডেন খুবই সুন্দর লাগছে, সত্যি এক অপরূপ সুন্দর দৃশ্য রক গার্ডেন। অবশ্যই সবাইকে আসার জন্য অনুরোধ করব, যারা দার্জিলিংয়ে আসবেন অবশ্যই রক গার্ডেনটা দেখবেন। যে একজন আমার অঙ্কন বসে পড়েছে, গাড়ি দেখেছে, একটা কি জন্তু মারমোসেট নাকি তার ঘাড়ে, রেড পান্ডার মধ্যে বসে পড়েছে। যেখানে যা পারছে বসে যাচ্ছে, অঙ্কনকে নিয়ে আর পারা যাচ্ছে না, দুষ্টু হয়ে গেছে। এটা আমার এই যে অঙ্কন এখানে বসে বসে এ করছে, দুষ্টুমির শেষ নেই, প্রচন্ড দুষ্টুমি করছে। হ্যালো গাইস, তো আমি এখান থেকে এখানে রক গার্ডেনের মধ্যে একটা গুহার মধ্যে একটা মন্দির টাইপের আছে, কিছু দেবদেবীর ছবি দেখতে পাচ্ছেন, যে সাপের ছবি এখানে দেওয়া আছে। নিশ্চয়ই এখানে কোনো পুজো পাঠ হয়। আমি দেখালাম একটা ত্রিশূল, শিব ঠাকুরের ছবি, জয় সন্তোষী মার ছবি রয়েছে। যদি আসেন আপনারা পুজো দিতেই পারেন, কোনো অসুবিধার ব্যাপার নেই। দেখুন সেই ছবি।
এই যে রক গার্ডেনের এটা একটা উপরের দিক, আরও উপরের দিকে দেখতেই পাচ্ছেন, অনেক উঁচু কিন্তু সুন্দর লাগছে। এই যে ফলস, অনেকেই ছবি তুলতে ব্যস্ত, সেলফি তুলতে ব্যস্ত, লোক আসছে, ওই যে নিচ থেকে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন পিছনে টাইগার হিলে, টাইগার হিলে কুয়াশা রয়েছে। অনেক আশা নিয়ে এসেছিলাম যে টাইগার হিল দেখবো, সানরাইজ দেখবো, কিন্তু সানরাইজের কোনো এখনো অব্দি দেখা নেই। মনে হচ্ছে সে সঙ্গে সানরাইজ দেখতে পারবো না। অপেক্ষায় রয়েছি সানরাইজ, গাড়িওয়ালাও ফোন করছে গাড়িতে যাওয়ার জন্য, কিন্তু যাই না, এত কুয়াশার পরেও মনে হচ্ছে সানরাইজ দেখা হবে না। দেখা যাক, হয়তো ভাগ্যটা আছে খারাপ, তাই সানরাইজ আজকে দেখা যাবে বলে মনে হচ্ছে না। সবাই সেই আশা নিয়েই এসছে, 3:30টার সময় উঠেছি সানরাইজ দেখবো বলে, কিন্তু এখনো অব্দি সানরাইজ আমাদের দেখা যায়নি। দাঁড়ো, স্টিল মারি, দাঁড়ো, ওঠো। এটা মারলে স্টিল হয়ে যাবে। এটা হচ্ছে ভিডিও উঠছে, ডবল দা উঠছে না, ভিডিও উঠছে, ঠিক আছে, বলে দিলাম। এই দেখুন এনারা সব এসছে, পাতলা জামা, এই যে পাতলা জামা পরে আছে। দেখেছো অঙ্কন টাইগার হিলে এসছে, ঘুম থেকে তুলে নিয়ে এসছি, ওর ভাল লাগছে না, বলছে ঘুম পাচ্ছে। একটা জ্যাকেট পরেছে, একটা আমার উঞ্চিটার পরেছে, তারপরেও বলছে ওর ঠান্ডা লাগছে টাইগারে, কিন্তু এত ঠান্ডা নেই। হ্যাঁ, অনেকে পাতলা জামা পরেও আছে। তো অঙ্কন, তুমি কিছু বলবে অঙ্কন? কিছু ওর ইচ্ছা নেই, ঠিক আছে, ওর ইচ্ছা নেই। টাইগার হিলে দাঁড়িয়ে আছি, টাইগার হিলে দাঁড়িয়ে আছি, কিন্তু অসম্ভব কুয়াশা, দেখতেই পাচ্ছেন। এখনো প্রচুর মানুষ, আমি দেখাচ্ছি পিছনে দেখুন আমার কত মানুষ টাইগার হিলে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, এখানে একটু ঠান্ডা আছে, ঠান্ডার থেকে কুয়াশাটা বেশি, তো কুয়াশা বেশি, এটাই জন্যই দার্জিলিংয়ে আসা। এত সকালবেলায় মানুষও সব চলে এসেছে, তাদের পছন্দের জায়গা টাইগার হিলে, যাতে সানরাইজটা দেখা যায়, তারা চলে এসছে। আমি দেখুন কি অবস্থা, কিন্তু আদৌ সানরাইজ দেখা যাবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। পিছনটা দেখতেই পাচ্ছেন, মানুষে মানুষ, আদৌ দেখা যাবে কি না সেটা একটা অনিশ্চয়তার জায়গা রয়েছে। তবু দেখা যাক, মানুষ এসছে তাদের আশা নিয়ে। তবে যে কুয়াশা রয়েছে, সেই কুয়াশা সরে গিয়ে কখন সূর্য উঠবে সেটাও একটা প্রশ্নচিহ্ন রয়েছে। দেখা যাক কি হয়, ততক্ষণ আমরা অপেক্ষায় থাকি। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন টাইগার হিলে, সানরাইজ দেখার জন্য এসছি। মনে হচ্ছে সানরাইজ দেখা হবে না, তার কারণ এখন বাজে হচ্ছে 4:48, কখন উঠবে তাও ঠিক নেই। গাড়িওয়ালা বলছে 5:20 মধ্যে গাড়িতে পৌঁছে যেতে, তো আর মিনিট 20 মানে আধ ঘন্টা মতো আছে এখানে। কিন্তু মানুষের ভিড় এই ভোরবেলায়, 5:48 বাজে, এই ভোরেই যা মানুষের ভিড় আমি দেখাচ্ছি আপনাদের। সেই কত লোক এখানে এসে দাঁড়িয়ে আছে আপনারা দেখুন। দেখুন এত ভোরেও টাইগার হিলে সূর্য উঠবে সেটা দেখার জন্য এখানে চলে এসছে। দেখতেই পাচ্ছেন মানুষ পুরো কুয়াশায়, আরো কুয়াশায় দেখা যাচ্ছে। ওই দেখুন যতটা খালি মানুষ, টাইগার হিল দেখতে এসছে সকালবেলায়। দেখুন, জানি না দেখতে পাবো কিনা, যে কুয়াশা আছে, কুয়াশা সরে গিয়ে সূর্য কখন উঠবে তার কোনো ঠিক নেই। তবু আশায় এসছে মানুষ, যদি টাইগার হিলে সানরাইজ দেখা যায়। দেখা যাক শেষ অবধি পারা যায় কি না। যদি সূর্য
দেখা যায় ওটা, তাহলে অবশ্যই আপনাদের সেই ছবিটা আমি দেখাবো। বুঝেছো? এটা হচ্ছে দার্জিলিংয়ের নাইটিঙ্গেল পার্ক। চিড়িয়াখানা যাওয়ার আগে এই নাইটিঙ্গেল পার্কটা পড়ে, তাই পার্কে উঠেছি। পার্কে ঢুকতে 25 টাকা করে এন্ট্রি ফি নেয়। এমনি পার্কে তেমন কিছু নেই, একটু সাজানো গোছানো গাছগাছালি দিয়ে আসে পর্যটকের, একটু বসার জায়গা আছে। পার্কের থেকে অনেক ভালো ভিউ আছে, ভিউ দেখা যায়। এই যে পুরো মেঘে ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে, দেখতেই পাচ্ছেন একদম হাতের কাছে মেঘ। ওই যে কিছু কিছু টুরিস্ট ঢুকছে এখানে। এখন 1-2 ফোঁটা এখানে বৃষ্টি পড়ছে, সেরকম না, অল্প বিস্তর পড়ছে। এই যে মেলে বাদর চলে এসছে। নাই তো এটা তো করা যাবে না, আর এটা তো করা যাবে না, জায়গা নেই এটাতে। সামনে যাবি না, সামনে যাবি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে একটা বেবি বাদর কাছে। হ্যাঁ, কিছু করবি না বাবা। দার্জিলিং মেলে বাদরের মেলা বসেছে। সন্ধেবেলার দার্জিলিংয়ের মেলের রাস্তায় শুধু ভিড় দেখুন আপনারা। এই যে বন্দে ভারত ঢুকছে নিউ জলপাইগুড়ি স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মে। এই বন্দে ভারতে করেই আমরা ফিরবো, একটু পরেই এই বন্দে ভারতে উঠবো। 3টে টাইম এই বন্দে ভারতে করেই যাবো।